ডিম ভুনার এই ভাইরাল রেসিপিটা আমিও আজকে বাসায় ট্রাই করলাম। আর এই রান্নাটা কিন্তু খুবই মজাদার ছিল। বাসায় যদি হঠাৎ মেহমান চলে আসে, ঘরে যদি আপনার কোনো রকমেরও মাছ বা মাংস কিছুই না থাকে, এভাবে যদি ডিম ভুনা করে মেহমানের সামনে দেওয়া হয়, তাহলে কিন্তু মেহমানরা এই ডিম ভুনা খেয়ে খুবই প্রশংসা করবে। আর এইভাবে ডিম ভুনা করার জন্য আমি নিয়ে নিয়েছি 4টা ডিম ও পেঁয়াজ, মরিচ, টমেটো। এখানে আমি একটি বাটি নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ডিম। একটা বাটিতে একটা ডিম দিয়ে তার মধ্যে এখন দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিন্তু এই বাটি দুইটা সিদ্ধ করতে দিয়ে দিব। আর আমি সিদ্ধ করার জন্য আগেই চুলায় একটি কড়াই বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। তারপর ডিমের বাটি দুইটা আস্তে করে পানির উপরে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় সিদ্ধ করে নিব। আর এই ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে পাশ দিয়ে আস্তে আস্তে একটু ছাড়িয়ে নিতেছি। এখন এই ডিমগুলা বাটি থেকে নামিয়ে নিব। তো আমি এখানে 2টা ডিমই কিন্তু বাটি থেকে নামিয়ে নিলাম। আর এখানে আমি বাটি 2টা আবারও নিয়ে তার মধ্যে আবারও একটু তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে বাকি ডিম 2টাও সিদ্ধ করে নিব। তো আমি এখানে বাটিতে একটু তেল ব্রাশ করে অপর 2টা ডিম ঢেলে দিয়ে তার মধ্যে আবার আগের প্রসেসেই অল্প কিছু কাঁচামরিচ কুচি ও সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর আবারও ডিম 2টা সিদ্ধ করে নিলাম। এখন আমি এই ডিমগুলোকে ভেজে নিব। তো চুলায় প্রথমে একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ডিম। এখানে একটা একটা করে আমি সবগুলো ডিম দিয়ে দিলাম। এখন হালকা আঁচে ভেজে নিচ্ছি। তারপর রান্না শুরু করব। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজটা একটু বেশিই দিবেন, তাহলে এই ভুনাটা খেতে খুবই মজা হবে। পেঁয়াজ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিব বাটা মশলা। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা ও 1 চামচ পরিমাণ জিরে বাটা। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আমি এখানে 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। আর এই ধনিয়ার গুঁড়াতে কিন্তু রান্নাটা খুবই স্বাদ হবে। আর এখানে আমি দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে কিছু সময় কষিয়ে নিতে হবে। আর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে কিছু সময় কষিয়ে নিব। আর যখন এইরকম কষানো হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। আমি এখানে ঝোলের জন্য বেশ কিছুটা পানি অ্যাড করে দিলাম। এখন এই পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই ঝোলের পানি যখন এরকম ফুটে আসবে, তখন এর মধ্যে আমি একে একে সবগুলো ডিম দিয়ে দিব। আমি আস্তে আস্তে সবগুলো ডিম এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও সময় নিয়ে রান্না করে নেব। এখানে আমি মিডিয়াম তাপে কিছু সময় রান্না করে নিলাম। আর আপনাদের হাতের কাছে যদি ধনিয়ার পাতা থাকে, তাহলে এই রান্নাটার মধ্যে কিন্তু মাস্ট বি ধনিয়ার পাতা দিবেন। তো আমার হাতে ছিল না, তাই আমি এখানে দিতে পারি নাই। ধনিয়ার পাতা দিলে কিন্তু রান্নাটা আরও মজার হয়। তো আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি এই রান্নাটাকে অন্য একটি কড়াইতে ঢেলে নিলাম। তো দেখেন আমার রান্নার ফাইনাল লুক। রান্নাটা দেখতে কিন্তু খুবই মজাদার ছিল, দেখতে খুবই সুন্দর হয়েছে। তো এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।